জয়গুরু। শ্রদ্ধেয় শ্রী প্রবোধচন্দ্র মিত্রদার লেখা নাম সাধনা তপশ্চর্যা যাজন পুস্তিকা থেকে ধারাবাহিক পাঠ করছি গতকালের পর। সাধনার মুখ্য করণ যেমন নাম জপ, মূল অবলম্বন তেমনি গুরু প্রেম। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। গুরু প্রেম মানে গুরুর প্রতি শিষ্যের প্রেম, শিষ্যের প্রতি গুরুর প্রেম নয়। গুরুর প্রতি টান না থাকলে সাধনলব্ধ ঐশ্বর্য না হয়ে আসরিক হয়ে যেতে পারে। মানুষের সত্তার টান, যাকে যোগাবেগ বলা যায়, তা হয় ইষ্টের সাথে যুক্ত হবে, নইলে প্রবৃত্তির সাথে যুক্ত হবে। প্রবৃত্তির পথই আসরিক পথ। পৌরাণিক কাহিনীতে যেসব মহাদানব বা অসুরের কথা আমরা শুনতে পাই, তারাও সাধনলব্ধ শক্তিতেই শক্তিমান হয়েছিল। কিন্তু গুরু প্রেম না থাকায় দেবতা না হয়ে দানব হয়ে গেল, অর্থাৎ প্রবৃত্তির পথে চলে গেল। প্রসঙ্গক্রমে একথা ভালো যে সাধন ভজন তপশ্চর্যার মূল উদ্দেশ্য কোনো বিভূতি বা ঐশ্বর্যের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাওয়া নয়, বরঞ্চ বৃদ্ধির অনন্ত পথে চলবার উপযোগী চরিত্র গঠন করা। সাধনা দ্বারা শক্তি লাভ করে মানুষ দানব হবে না, কেননা দানবত্ব লয় পায় তার শক্তির প্রকাশে, আর দেবত্ব বর্ধিত হয় তার শক্তির বিকাশে। দেবতা মানেও ইন্দ্র, চন্দ্র, বরুণ, বায়ু নয়। দেবতা তিনি, যিনি সেবা ও সাহচর্যে মানুষের জীবন ও বৃদ্ধিকে উদ্দীপ্ত করিয়া প্রত্যেক হৃদয়ে দীপ্তিমান। সুতরাং দেবত্বের বিকাশ মানেই ইষ্টপ্রাণতায় সুনিষ্ট থেকে সমগ্র বিশ্বকে ভালোবাসা, সেবা ও সঙ্গ দিয়ে জীবন ও বৃদ্ধির দিকে পরিচালিত করা। ইষ্টানুরাগ সহ নামধ্যানের দ্বারা সেই দেবত্বই পুষ্ট হতে হতে সাধক তার আপন স্বরূপ সর্বদেবময় ইষ্ট সাযুজ্য লাভ করে। নামধ্যান যেমনই হোক, গুরুর প্রতি প্রেম তার থেকেও বড়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, জপ ধ্যান তপশ্চর্যা যেমন তরই করো তুমি, তারই সন্ডিল ওই তো প্রিয়, ধন্য হতোর চরণভূমি। অত্যন্ত সহজা ভাষায় সহজ ছন্দে কথাগুলি বলেছেন। একবার দুবার পড়লেই মুখস্থ হয়ে যায়, মানে বুঝতেও অসুবিধা হয় না। একটি মাত্র কঠিন শব্দ আছে, সন্ডিল। সন্ডিল মানে পরিষ্কৃত ও সুসংস্কৃত স্থান, যেখানে যোগ্য উপকরণ রাখা হয়। তাহলে আমাদের জপ ধ্যানের লক্ষ্যও তিনি, পরিমাণ মতো তিনি, পরিণামও তিনি, প্রাপ্তব্যও তিনি। সেই প্রিয়তম জীবন দেবতার চরণ চুম্বন করে ধন্য হওয়াই সহজ। এখানে চরণ মানে চলন, তার চলনে চলে অনুসরণ করাই সিদ্ধির সহজ পথ। ঐশ্বর্য লাভ উদ্দেশ্য না হলেও সাধনার তীব্রতা অনুযায়ী কিছু শব্দ শ্রবণ, জ্যোতি দর্শন, অনুভূতির উপলব্ধি প্রভৃতি ঘটবেই। অন্তত উষা নিশায় 1 থেকে 1.5 ঘন্টা করে, আর চলাফেরায় জপ এইটুকু করলেই তা হবে। কারণ সেগুলি নাম জপের ফলে সাধকের মস্তিষ্ক কোষের স্থিতি স্থাপকতার যে পরিবর্তন ঘটে, কেবল তাই সূচিত করে। সে পরিবর্তন সাধকের সত্তাকে স্পর্শ নাও করিতে পারে। সত্তা স্পর্শ মানে চরিত্র গঠন। সাধনার প্রকৃত উদ্দেশ্য হল জীবনের অনন্ত পথে সেই অনন্ত দেবের অনুসরণ করে তাঁর সেবার উপযোগী চরিত্র গঠন। এই বিশ্ব পরিক্রমাও সেই অনন্ত পথেরই অংশ বিশেষ।
এখানে সাধনা মানে নিজের ও অপরের জীবন বৃদ্ধির নীতিগুলি অনুশীলন করে করে চরিত্রগত করা, যাতে নিরাপদে নির্বিঘ্নে সকলে একত্রে এগিয়ে চলা যায়। মানুষ মাত্রেই সকলেই সেই অনন্ত পথের যাত্রী, সেই পথে একা কেউ চলতে পারে না, সকলকেই সকলের সহযোগিতায় চলতে হয়। তাই নিজের সাথে অপরের জীবন ভিত্তিক নীতিগুলি চেষ্টা করে আয়ত্ত করতে হয়। যতক্ষণ স্মরণে রেখে চেষ্টা করে সাবধানে সেইভাবে চলতে হয়, ততক্ষণ সাধনা। আর যখন অসাবধান, অসতর্ক বা অন্যমনস্কভাবে বা বিপর্যয়ের মধ্যেও মানুষ সহ্য ও স্বাভাবিকভাবে সেগুলি মেনে চলতে পারবে, তখনই সিদ্ধি। গুরুর প্রতি প্রেম বশত সর্ববৃত্তি তন্মুখী হয়ে চিত্ত স্থির না হলে এ সিদ্ধি আসে না। ওই সিদ্ধ চরিত্রই সাধককে অনন্ত যাত্রার পথে চালিয়ে নিয়ে কৈবল্য লাভ করিয়ে পূর্ণস্বরূপে সমুত্থান ঘটাবে। যারা প্রেমের পথে সাধনা করেন তারা বুঝতেই পারেন না যে তাদের কি লাভ হয়েছে, কারণ তাদের লক্ষ্য থাকে তারা কতখানি গুরু প্রাণ হতে পারেননি সেই দিকে, কতখানি পেরেছেন সেদিকেও নয়। কাজেই সাধনা চলে গুরু অন্তঃপ্রাণ হবার জন্য। চলার পথে গতির কি পেলেন না পেলেন তা হিসাবের মধ্যে থাকে না, তবে অন্যে বোঝে। মানুষ তার চালচলনে নিজের চলার প্রেরণা পায়। ভক্ত চিরদিন গুরুর দিন সেবক হয়েই থাকতে চায়, নিজে গুরু সাজতে চায় না। এই সাধনায় সত্য গুণান্বিত। অহংভাবের সকাম সাধনা রজগুণ মিশ্রিত, একথা আগেই বলা হয়েছে। এ সাধনা আসরে, তাতে গুরু প্রেম মুখ্যত নয়ই, এমনকি থাকেই না। সে সাধনা আত্মপ্রতিষ্ঠার সাধনা। কিন্তু গুরুকে শিখণ্ডী রূপে সামনে রাখতেই হয়, কেননা সেই জাতীয় সাধকের নিজের চরিত্রে এমন কোনো ঐশ্বর্য নেই যা মানুষকে আকর্ষণ করতে পারে, অথচ মানুষ চাই। তাই আত্মস্বার্থে গুরুকে ব্যবহার করা মাত্র। সে সাধনার লক্ষ্য অর্থ, যশ, মান। তাই সে সাধনায় সাধক বুঝতে পারে যে সে তার লক্ষ্যপথে কতটা এগিয়েছে, কি পেয়েছে ইত্যাদি। এ পথে উত্থান ও পতন বারবার ঘটে, বহু জন্ম জন্মান্তর এইভাবেই কাটে। এ পথের সাধককে বহু দুঃখ ভোগ করতে হয়। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।